দাঁড়াও, এখন যাবো আমরা নৌকা ভ্রমণে। নৌকা ভ্রমণে যাবো, নৌকা ভ্রমণ। কোনটা? হ্যাঁ, আস্তে আস্তে নামবা। হ্যাঁ, পাথর আছে কিন্তু। এই নৌকা ভ্রমণে আমরা এখন যাব। খুব সাবধান সবাই, কাদা আছে। সাবধান সাবধান। আস্তে, বাচ্চা কাচ্চাকে ধরো, আমি একটু ভিডিও করে নি। বাপিদা ফোন করলো। হ্যাঁ হ্যাঁ, সবাই সাবধানে, বেশি হুটোপাটা নয়। নৌকার মধ্যে চলে এসেছি আমরা। হ্যাঁ, চলো, আমাদের এই প্রথম নৌকা ভ্রমণ। কত সময় লাগে গিয়ে আসতে? এখান থেকে তাও প্রায় 40 মিনিট লেগে যাবে। তখন আমাদের ঘন্টা হিসেবে ভাড়া পড়ে। কেমন ঘন্টা হিসেবে আপনার ভাড়া কত? অ্যাকচুয়ালি 500 টাকা করে নিই, অনেকে দাম দর করে তো তখন একটু কম কম করি। 500 টাকা ঘন্টা বলেন কি? আমাদের ঘন্টা টাইমে বের করে কি রিজার্ভ হয়ে যায় তো, 1 ঘন্টায় দেখা গেল 1 ঘন্টা বেশি লাগে। কোনো সময় লাগে। হ্যাঁ, বাপিদা বললো তো সেভাবে। নৌকা ভ্রমণ। আরে বোতলটা, একটা বোতল নিয়ে আসতে পারতে, গঙ্গার জল নিয়ে যেতাম। বসে গিয়ে ভয় ভয় লাগছে একটু কি? আরে ওই বেড়ে গেছে, কোনো ভয় নেই। কাঁদছিস কেন? টাইটানিক সিনেমার শুটিং দেখতে দেখতে আমরা গঙ্গার বুক চিরে এগিয়ে চলেছি আমাদের নৌকা ভ্রমণের উদ্দেশ্যে। গঙ্গার বুক দিয়ে যেতে যেতে এত সুন্দর লাগছিল, আর সঙ্গে লাগছিল একটু একটু ভয়। তবুও এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যেতে খুব মজা লাগছিল। ঠিক ওই পারেই হলো বলাগড় ঘাট, যেটা এখান থেকে দেখা যাচ্ছে, এবং আমাদের নৌকার ভাইটি আমাদের ওই বলাগড়ের পাড় থেকে ঘুরিয়ে নিয়ে আসবে। এখন আমরা প্রায় গঙ্গার মাঝখানে চলে এসেছি, তবে সামনে যে দ্বীপটি দেখা যাচ্ছে তার ওপারেই রয়েছে আসল গঙ্গার প্রবাহ, যার এপার ওপার চোখে ধরা পড়ে না। সবার মনেই এখন একটা আলাদা আনন্দ আর একটা উত্তেজনা কাজ করছে।
ওই পাড় থেকে এই পাড়ের ঘাটের কাছাকাছি চলে এসেছি আমরা। এসে এক অপূর্ব দৃশ্য চোখে পড়ল। নৌকার ওপরেই রান্নাবান্না হচ্ছে, পাশে আবার কেউ কেউ মাছ ধরছে। নদীর পাড় ঘেঁষে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের যাত্রা এগিয়ে চলেছে। আর ঠিক সেই মুহূর্তে সবার মনে সুন্দরবনের ভাবনা ভেসে উঠছিল। নদীর পাড়ে রাখা অসংখ্য ছোট ছোট নৌকা দেখে মনে হচ্ছিল ঠিক যেন কোনো সিনারি ছবির মতো চোখের সামনে ভেসে ফুটে উঠছে। এই দৃশ্যটা দেখে মনটা ভরে গেল। নৌকার ওপরেই চলছে জমজমাট পিকনিক। দূরে তাকিয়ে দেখি দ্বীপের পাড়ে বসে নানা দল পিকনিকের আনন্দে মেতে আছে। খাওয়া দাওয়া, আড্ডা আর সুরাপানে মুখর পরিবেশ। আমাদের যেতে দেখে তারা আনন্দের সঙ্গে হাত নাড়িয়ে সাড়া দিল, আর আমরাও বুড়ো আঙুল তুলে তাদের চিয়ার্স আপ করলাম। আরও কিছুটা এগোতেই চোখে পড়ল দুজন চাষি কলার কাঁদি কেটে ওপার থেকে এপারে নিয়ে যাওয়ার অপেক্ষায় বসে আছেন। দৃশ্যগুলো উপভোগ করতে করতেই ঠিক তখনই আমাদের নৌকার ভাইটি নৌকা ঘুরিয়ে নিলেন। এটাই সেই স্থান যেখান থেকে পুরো রানাঘাটের গঙ্গার জল সংগ্রহ এবং সরবরাহ করা হয়। একই সঙ্গে মন্দিরে আসা দর্শনার্থীরাও এখানেই গঙ্গা স্নান করতে আসেন। গঙ্গা জল সাপ্লাই ব্যবস্থাকে উন্নত করতে এখানে একাধিক প্রকল্পের কাজ চলছে। গঙ্গা জল প্রকল্পের সঙ্গে সঙ্গে এখানে একাধিক মন্দিরও ধীরে ধীরে গড়ে উঠছে। এর পাশাপাশি এখানে বেশ কয়েকটি রেস্টুরেন্টও গড়ে উঠেছে। নৌকাটাকে লাগাক ভালো করে, তারপরে বলে নাঙর। হ্যাঁ, নোঙর ফেলুক।